সিস্টেম যেটা আগেও বলছিলাম, লাঞ্চে দেওয়া হয়েছে। দেখুন, বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। যে থাম্বনেলের লেখাটা দেখে এই ভিডিওটা ক্লিক করেছেন সেটি কিন্তু 100% সত্যি। প্রতিদিন মাথা পিছু মাত্র 450 টাকা করে খাওয়া থাকা সহ দীঘার এই হোটেলে কিন্তু আপনারা থাকতে পারেন। শুধু তাই নয়, আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখে যদি ফোন করেন এবং আমাদের চ্যানেলের কথা বলেন, সাথে কিছু ক্রাইটেরিয়া যদি পূরণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা পাবেন একটি গিফট। অ্যাকচুয়ালি আমি এই হোটেলের খবরটা যখন শুনি আমিও কিন্তু চমকে গিয়েছিলাম, একটু আশ্চর্য হয়েছিলাম। তার জন্য কিন্তু বেসিক্যালি দীঘাতে আসা। দেখব এই খবরটা কতটা সত্যি কতটা মিথ্যা। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এটি কোন হোটেল, কোথায় রয়েছে দীঘার এই হোটেলটি, কিভাবে যাবেন, এই হোটেলের রুমের কন্ডিশন কেমন, খাওয়া দাওয়ার ব্যবস্থা কী কী রয়েছে, আর কি কি ফেসিলিটি রয়েছে, সবটাই জানাবো কিন্তু এই ভিডিওতে। তাহলে শুরু করা যাক ভিডিওটা। প্রথমে দেখাই কিভাবে এই হোটেলে যাবেন। হোটেল লোটাস কিন্তু রয়েছে ওল্ড দীঘায়। এই হলো ওল্ড দীঘা বাস স্ট্যান্ড। এদিকটা কিন্তু চলে গেছে নিউ দীঘার দিকে। মানে আমি একটু বুঝিয়ে বলি আপনাদের, এই যে এই রাস্তাটা আসছে, এই রাস্তাটা কিন্তু কলকাতা থেকে যে বাসগুলো আসছে সেই বাসগুলো কিন্তু এই দিকটা থেকে আসছে, এসে এই যে রাস্তাটা গেছে এই রাস্তাটা কিন্তু গেছে নিউ দীঘার দিকে। আর এই হচ্ছে ওল্ড দীঘা বাস স্ট্যান্ড। আর এই যে 3 রাস্তার একটা মোড়, এখান থেকে একটা রাস্তা কিন্তু এদিকটা ঢুকে গেছে, এটা শিবালয় রোড। এই শিবালয় রোডে কিন্তু ঢুকে যেতে হবে হোটেল লোটাসে যাওয়ার জন্য। চলুন তাহলে এবার যাওয়া যাক। আর একটা কথা বলি, বাঁদিকে কিন্তু এই যে মার্কেটটা, এটা কিন্তু নেহেরু মার্কেট। বাঁদিকে একটা মার্কেট রয়েছে, এটা নেহেরু মার্কেট। জমজমাট কিন্তু এই রাস্তাটা, মানে দুদিকে খাবারের দোকান রয়েছে, থাকার হোটেলও রয়েছে। এখান থেকে আপনাদের একদম মানে কোনো দিকে যাবেন না, একদম সোজা হেঁটে যাবেন। ডান দিকে পড়বে এই যে জাহাজ বাড়ি। এটা একটা পুরনো একটা হোটেল, জাহাজের আদলে বানানো হয়েছে, তাই নাম দেওয়া হয়েছিল জাহাজ বাড়ি। বেশ কিছুটা হেঁটে আসার পর আপনারা কিন্তু এরকম একটা জায়গা পাবেন, যেখানে দেখুন আমি একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু বেশ ছোট্ট করে সবজি টবজি নিয়ে বসেছে। আর এদিকে রয়েছে, ডান দিকে তাকালে দেখবেন উমা লজ রয়েছে। এখানে কার পার্কিংয়ের মানে বড় গাড়ি পার্কিংয়ের একটা জায়গা রয়েছে। আপনারা কোনো দিকে যাবেন না, একদম সোজা যাবেন, এই জায়গাটা ক্রস করে একদম সোজা যাবেন। আর আরেকটা জিনিস একটু দেখিয়ে রাখি, এটা হচ্ছে কিন্তু ল্যান্ডমার্ক হোটেল লোটাসের। এই যে জলের ট্যাঙ্কিটা রয়েছে, এই জলের ট্যাঙ্কির পিছনে কিন্তু রয়েছে হোটেল লোটাস। এখানে আপনারা হোটেল থেকে একটু হেঁটে এসে যদি মনে করেন যে বিচে যাবেন, হেঁটে যেতে পারছেন না, এখান থেকে কিন্তু টোটো পেয়ে যাবেন। টোটো রয়েছে, আপনারা টোটো কিন্তু এখানে নিয়ে নিতে পারেন বিচে যাওয়ার জন্য, বা আশপাশটা যদি ঘুরে দেখতে চান। এখানে অটো স্ট্যান্ড রয়েছে। এবার একটা জিনিস খেয়াল রাখবেন, রয়েছে হোটেল সিন্ধু। আপনারা ল্যান্ডমার্ক হিসেবে এই হোটেল সিন্ধু, এই হোটেলটাকে কিন্তু আপনারা মনে রাখতে পারেন। হোটেল সিন্ধুর কাছে এসে 2 পা এগোলেই ডান দিকে একটা রাস্তা রাস্তা ঢুকে গেছে, এই রাস্তায় কিন্তু ঢুকে যেতে হবে হোটেল লোটাসে যাওয়ার জন্য। হোটেল সিন্ধু ছাড়িয়ে একটু এগিয়ে আসলে ডান দিকে এরকম একটা ছোট্ট দোকান, আর পাশ দিয়ে কিন্তু এই গলিটা চলে গেছে। এই গলিতে একদম ঢুকে সোজা হেঁটে গেলেই, মিনিটখানিক হেঁটে গেলে কিন্তু পড়বে হোটেল লোটাস। হোটেল লোটাসে আপনারা মেন রোড মানে ওল্ড দীঘা বাস স্ট্যান্ড থেকে যদি হেঁটে আসেন, আপনাদের কিন্তু মোটামুটি 9 থেকে 10 মিনিট লেগে যাবে। এটা একটু মাথায় রাখবেন। আর যদি বয়স্ক কেউ থাকে তাহলে টোটো নিয়ে নেবেন, লাগেজপত্র থাকলে টোটো নিয়ে নিতে পারেন। আর গুগল ম্যাপ কিন্তু আমি হোটেল লোটাসে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই ভিডিওর, আপনারা গুগল ম্যাপ ফলো করে কিন্তু আসতে পারেন। চলে এলাম হোটেল লোটাস। এই হচ্ছে হোটেল লোটাসের বিল্ডিং। আমি কিন্তু এলাম এদিকটা দিয়ে। চলুন এবার ঢোকা যাক, রহস্য ফাঁস করা যাক। কি দাদা, শুনলাম আপনারা নাকি 450 টাকায় মোটামুটি লোকজন রাখছেন নাকি খাওয়া দাওয়া দিয়ে? নন এসি আমাদের প্যাকেজ থাকছে, এখানে আমাদের প্যাকেজই চলে। আচ্ছা,
আর নন এসি ক্ষেত্রে হচ্ছে 450 টাকা পার হেড পার ডে থাকা, প্লাস 3 বেলা করে খাওয়া থাকছে। আচ্ছা। আর এসি ক্ষেত্রে হচ্ছে 650 থেকে 750 অবধি রয়েছে। সেই সেম জিনিস আপনার থাকা প্লাস 3 বেলা করে খাওয়া থাকছে। আচ্ছা, মানে প্যাকেজ, ফুল প্যাকেজ। আচ্ছা। আর 3 বেলা খাওয়া বলছেন। 3 বেলা খাওয়া। আর আপনাদের এখানে কি কাপল এলাও আছে? কাপল এলাও আছে, ডকুমেন্টস দিয়ে 18 প্লাস মিনিমাম চাই। আচ্ছা, সরকারি রুলস অনুযায়ী যেটা। আচ্ছা। আর সমুদ্র কতটা এখান থেকে? সমুদ্র সি বিচ হচ্ছে 8 থেকে 8 মিনিট মতন ওয়াকিং ডিস্টেন্স আছে। হচ্ছে যে আমাদের হোটেলের সামনে যেটা নেহরু মার্কেট, ওটা হচ্ছে আপনার 2 থেকে 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স আছে। আচ্ছা, আপনাদের ডিটেইলসটা মানে এইটা না একটা পাবলিকের মনে একটা তৈরি হচ্ছে যে 450 টাকায় কিভাবে দেয়, এই রহস্যটা ফাঁস করার জন্য কিন্তু মেইনলি আসা। আপনাকে ক্লিয়ার করুন। আমাদের যেটা দেওয়া হচ্ছে 450 টাকা পার হেড পার ডে, থাকা খাওয়া নিয়ে যেটা দিচ্ছে। তার সঙ্গে আর একটা ছোট্ট একটা বলে দিই আগে, আমাদের যে 450 টাকা প্যাকেজ যেটা দেওয়া হচ্ছে, তার মধ্যে আমরা প্রত্যেকের প্যাকেজের মধ্যে 1 টাকা করে আমরা এখনো গরিবদেরকে দান করি, মানে চ্যারিটি করি। আচ্ছা, এটা সব থেকে বড় দিঘার বুকে কেউ করে না, আমরা প্রথম স্টার্টিং করেছি। খুব ভালো উদ্যোগ, খুব ভালো জিনিসটাই বলতে পারেন। এটা আমরা চ্যারিটি স্টার্ট করেছি, অলরেডি আরম্ভ হয়ে গেছে। আচ্ছা, আর এইবারে বলে দিই আপনার প্যাকেজ সিস্টেম। প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার 3টে থাকছে। ব্রেকফাস্টে থাকছে পুরি সবজি, ডিম টোস্ট, বাটার টোস্ট আর ম্যাগি, এগুলো অপশন রয়েছে, যার যেটা পছন্দ সে সেটা খায়। আচ্ছা। আর লাঞ্চে যেটা রয়েছে, লাঞ্চে 2 রকম অপশন আছে, একটা যে কাতলা মাছের থালি, একটা আছে ভোলা মাছের থালি। আচ্ছা। তার মধ্যে থাকছে ধরুন ভাত, ডাল, সবজি, চাটনি, পাঁপড়, এগুলো ইনক্লুডিং থাকছে সবই। আচ্ছা। মাছটা শুধু লিমিটেড থাকবে 1 পিস, বাকি সবটাই আপনি আনলিমিটেড। আর যেটা ডিনারে যেটা থাকছে, ডিনারে হচ্ছে চিলি চিকেন ফ্রাইড রাইস, রুটি চিকেন বা চিকেন প্লেন রাইস এবং বিরিয়ানি তার সঙ্গে। বিরিয়ানিতে থাকছে চিকেন আর আলু থাকছে, তার সঙ্গে আপনার রাইসটা আনলিমিটেড থাকছে। যতটা খুশি আপনি ততটা খেতে পারেন, ওটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আর একটা মেন যেটা পয়েন্ট হচ্ছে, আমাদের এই ভিডিওটা দেখে যে শেয়ার করবে, মানে ভিডিওটা দেখে যারা আসবেন, এবং এখানে মিনিমাম 2 দিন থাকতে হবে, এবং 2টো আলাদা আলাদা ফেসবুক প্রোফাইল থেকে যদি শেয়ার করেন, তার জন্য আমাদের হোটেল তরফ থেকে এই দেখুন ছোট্ট একটা গিফট একটা আমাদের দেওয়া হচ্ছে, কফির মগ। এটা দেখতেই পাচ্ছেন আপনি, কি সুন্দর হয়েছে মগটা। বাহ, এটা তো মানে গেস্টের জন্য আমরা প্রোভাইড করি, সোনায় সোহাগা বলতে পারেন প্রত্যেকটা। আর একটা বড় আরো একটা গিফট আছে, আপনি দেখলে নিজেই চমকে যাবেন, আপনি যেটা বলতে চাইছেন। আপনি দেখুন, যারা বড় বড় গ্রুপ নিয়ে আসে, তারা ধরো 15 জন হোক বা 20 জন যারা আছে, তাদের জন্য রয়েছে দেখুন এই সুন্দর একটা বড় ধরনের গিফট। কত সুন্দর গিফট, ব্যাপারই আলাদা করে দিয়েছেন আপনারা প্রত্যেক গেস্টের জন্য। মানে এটা কতজনের বললেন? কতজন? এটা যে মিনিমাম, আপনাকে এর সিস্টেমটা বলে দিই। এটা মিনিমাম হচ্ছে 14টা মানে ফেসবুক আলাদা আলাদা প্রোফাইল থেকে আপনার শেয়ার করতে হবে, এবং পার্সোনাল হোয়াটসঅ্যাপ থেকে স্ট্যাটাসে লাগাতে হবে, তখন ওনারা পাবেন এই বড় গিফটটা আমরা প্রোভাইড করব। 14টা শেয়ার, কিন্তু 14টা শেয়ার কতজন আসলে এটা হবে? এটা 14টা আমার শেয়ার দরকার, 14টা শেয়ার জন আসুক বা 15 জন আসুক, 20 জন আসুক, এক একটা লোকের মিনিমাম 2টো করে প্রোফাইল তো আছেই, ওটা করতে পারেন। 14টা শেয়ার একটা স্ট্যাটাস লাগাতে হবে হোয়াটসঅ্যাপে, তখন উনি পাবেন। তাহলে দেখুন, আমরা প্যাকেজের মধ্যে খাওয়া দিচ্ছি, থাকা দিচ্ছি, প্লাস গিফটও দিচ্ছি, এবং তার সঙ্গে গরিবদেরকে দান করছি একটা এত সুন্দর গিফট। আমি মনে করি দীঘাতে কেউ দিতে পারে, এটা সত্যি, এটা একটা আকর্ষণীয় একটা ধামাকা দীঘার। কিন্তু আরেকটা বড় পয়েন্ট, আমাদের এখানে কার পার্কিং কিন্তু নেই, অনলি ফর বাস পার্কিং, মানে আপনার বাইক পার্কিং আছে, কিন্তু কার পার্কিং নেই। সামনেই একদম হোটেলের সামনেই পাশে একদম পার্কিং আছে, সেখানে রাখতে হবে। সেটা আপনাদের সাথে কন্টাক্ট করে আপনারা ব্যবস্থা করে দেবেন। আর বুকিং প্রসেস কি আছে? বুকিং প্রসেস আমাদের যে ভিডিওর মধ্যে যে স্ক্রিনে যে আপনাদের নাম্বার আমাদের দেওয়া হয়েছে, নাম্বার আমাদের কন্ট্যাক্ট করবেন, এবং হোয়াটসঅ্যাপে নাম ঠিকানাগুলো পাঠিয়ে, যেন আমরা নিজেদের মধ্যে ওটা নিজেরাই বুকিং করে এটা বুকিং করে নিই। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তো দেরি না করে এবার চলুন ঝপাঝপ বেশ কিছু রুম দেখিয়ে দিই এই হোটেল লোটাসে। এখানে কিন্তু এনাদের সিসিটিভি ক্যামেরা রয়েছে, টিভি রয়েছে এখানে একটা দিকটা, ডাইনিং প্যাসেজ রয়েছে এদিকটা, আর রুমগুলো কিন্তু ওপরে। হোটেল লোটাসের 306 নম্বর রুমটা একটু দেখে দিই। ঢুকে কিন্তু একটি রয়েছে খাট, বড় সাইজের, মোটামুটি 2 থেকে 3 জন থাকার মতো, বালিশ রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এদিকে একটি ছোট সোফা রয়েছে, একটি টেবিল রয়েছে, খাটের পাশে রয়েছে একটি মিরর, ওদিকে ব্যালকনি আছে, আমি দেখাচ্ছি। এখানে রয়েছে কিন্তু একটি আলমারি, পাশে রয়েছে টিভি। রুমটি কিন্তু এসি বা নন এসি দুরকমভাবেই আপনারা নিতে পারেন। এখানে আরেকটি ছোট্ট ওয়ার্ড্রপ রয়েছে,
আলমারির ভেতরটা একটু দেখিয়ে দিই স্পেসটা। বাহ, যথেষ্ট বড় স্পেস রয়েছে ভেতরটা, আপনারা লাগেজপত্র রাখতে পারেন। এইদিকে বাথরুম রয়েছে, আমি দেখাচ্ছি। আমি একটু এই ব্যালকনিটা একটু দেখিয়ে দিই। বাহ, টাইলস বসানো নিচটা। এখানে কিন্তু জামা কাপড় মেলার জন্য দড়ি ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে কিন্তু বাইরের একটা এরকম ভিউ পাবেন। নিচে কিন্তু রাস্তা। বেশ স্পেসিয়াস কিন্তু রুমটি, মোটামুটি 3 জন থাকার জন্য মোটামুটি ঠিকঠাকই বলা যেতে পারে। আর ওদিকে জানলা রয়েছে একটি, ওয়ালটা বেশ এরকম পরিষ্কার, ফ্যান রয়েছে। এবার বাথরুমটা একটু দেখিয়ে দিই। কোমোড রয়েছে, এদিকে রয়েছে বালতি, শাওয়ার রয়েছে, গিজার নেই, মোটামুটি পরিষ্কার বলা যেতে পারে। এই রুমটি কিন্তু ফুডিং লজিং সিস্টেম, যেটা আগেও বলছিলাম। 450 হচ্ছে পার হেড পার ডে নন এসি, আর এসি নিলে সেটা কিন্তু 650। 3 বেলা এরা খাবার দেয়, মানে লাঞ্চ থেকে শুরু করে পরের দিন ব্রেকফাস্ট পর্যন্ত। আর রুম থেকে বেরোলেই কিন্তু এরকম একটা স্পেস রয়েছে। আর এখানটায় কিন্তু একটা বেশ গাছপালা দিয়ে ঘেরা একটা গ্রাম্য পরিবেশ, মানে যেহেতু হোটেলটা একটু ভেতরের দিকে, ফলে এখানে কিন্তু বেশ একটা ছাওয়া ছাওয়া ব্যাপার রয়েছে, নিরিবিলি টাইপের বলতে পারেন, মানে খুব একটা গ্যাঞ্জাম নেই। এবার হোটেল লোটাসের আরেকটি রুম দেখাবো, সেটি কিন্তু মোটামুটি 5 থেকে 6 জন থাকতে পারবেন সেরকম একটি রুম। এবার দেখে নিই হোটেল লোটাসের 309 নম্বর রুমটি। এটি কিন্তু 5 থেকে 6 জন থাকার মতো একটা রুম। এদিকে একটা খাট রয়েছে, আর এদিকে আর একটা খাট রয়েছে। এদিক থেকে দেখানো শুরু করি আর কি। এখানে মিরর রয়েছে, রয়েছে একটা ছোট্ট ওয়ার্ড্রপ, জানলা রয়েছে মাথার কাছে। বেডটা কিন্তু এরকম, মোটামুটি 3 জন কিন্তু অনায়াসে থাকতে পারবে। শীতকালের জন্য ব্ল্যাঙ্কেট থাকে। এখানে রয়েছে আরেকটা আলমারি, পাশে রয়েছে জানলা, তার পাশে আরেকটা বেড। এদিকে রয়েছে টিভি, এখানে সোফা রয়েছে, একটি সেন্টার টেবিল রয়েছে, মেঝেটা কিন্তু এরকম টাইলস বসানো, আর উপরটা কিন্তু সিলিংটা এরকম, ফ্যান রয়েছে 2টো। রুমটা কিন্তু এসি নন এসি দুরকমভাবেই পাবেন। আর আরেকটা ব্যাপার, এই রুমের সাথে কিন্তু রয়েছে বেশ বড় সাইজের একটা ব্যালকনি। এখানে কিন্তু ওয়াশরুম দেখাচ্ছি, তার আগে ব্যালকনিটা একটু দেখিয়ে নিই। এরকম একটা ব্যালকনি রয়েছে, দড়ি টানানো রয়েছে, আপনারা জামা কাপড় কিন্তু এখানে মেলতে পারেন। এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে কোমোড, রয়েছে বেসিন, হ্যাঙ্গার রয়েছে, শাওয়ার আছে, বালতি মগ যেরকম থাকে, নিচটা এরকম টাইলস বসানো। বেশ ভালো একটা স্পেসিয়াস রুম, ওয়ালটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমগুলিতেও কিন্তু আপনারা যদি আসেন, এখানে কিন্তু সমস্তটাই কিন্তু ফুডিং লজিং সিস্টেম। 450 টাকা নন এসি পাবেন থাকা খাওয়া সহ, আর এসি চাইলে 450 টাকা। তো এবার লাঞ্চ করে নেব। লাঞ্চে কি কি দেওয়া হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে বলি, আমি কিন্তু রিকোয়েস্ট করে আর কি রুমে নিয়ে এসেছি খাবারটা। এনাদের কিন্তু রুম সার্ভিসের ব্যবস্থা নেই। নিচে যে ডাইনিং হল রয়েছে সেখানে কিন্তু এনারা খাবার দেন, মানে লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্ট কিন্তু ওখানেই বসে আপনাদের খেতে হবে। লাঞ্চে দেওয়া হয়েছে দেখুন, ভাত, মুগ ডাল, লঙ্কা, পেঁয়াজ, আলু পটলের তরকারি। এটা কিন্তু মাছের কাঁটা দিয়ে একটা পাঁচমিশালি একটা চচ্চড়ি টাইপের রয়েছে, আলু ভাজা, এদিকে পাঁপড় ভাজা রয়েছে, কাতলা মাছ আর চাটনি। এই হচ্ছে কমপ্লিট লাঞ্চ, এদের যে প্যাকেজের মধ্যে রয়েছে। এই হচ্ছে লাঞ্চের মেনু। পাঁচমিশালি একটা সবজি করেছে, এর মধ্যে কিন্তু দেখছি সজনে খাড়াও রয়েছে, ভালো করেছে বেশ। মাছের ঝোলটাও বেশ ভালো, কিন্তু একটু জাল পেতো আমার কাছে মনে হচ্ছে। ঝোলটা একদম মানে একটু দেখাই, ঝোলটা একটু পাতলা টাইপের বেশি হয়ে গেছে আর কি।
যাই হোক ওভারঅল কিন্তু খাবার দাবার খুব খারাপ নয়। তো পেয়ে গেছি এই দাদাদের, এই দাদারা এখানে ছিলেন দুদিন বোধহয়, একটু শুনে নি। দাদা কেমন লাগলো হোটেল লোটাস? খুবই ভালো। আচ্ছা, এখানকার পরিষেবা বা খাওয়া দাওয়া সম্পর্কে যদি পরিষেবা একদম যেরকম হওয়া দরকার সেরকমই আছে, এক্সপেক্টেড করতে পারো। আচ্ছা, যেটা তুমি চাও পাবে। আচ্ছা, পরিষেবা আর খাওয়া দাওয়ার সব কটারই স্বাদ আছে, তুমি যেটাই নেবে সেটাই ভালো। আচ্ছা, এখানকার স্টাফদের ব্যবহার কেমন? স্টাফদের আবার ঘরের লোকের মতোই বেশ ভালো। আচ্ছা, খাওয়া দাওয়া তো বিশেষ করে খুব ভালো, সকাল বলুন দুপুরে বলুন রাতে পরিষ্কার, রুমেরও একদম কোনো মানে অনেক আছে কোনো স্মেল থাকে, কিছু কোনো কিছু নেই, একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন। আমার বেবি ছিল তো, বেবিকে নিয়ে তো রাখতে সবটা বেশি আরো আমরা দেখে বুঝে করবো না। একদম এই ছোট্ট সোনাটা ছিল। তো আপনারা তাহলে স্যাটিসফাই এখানে থেকে মোটামুটি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা আসলে আবার এখানেই আসবো। আবার আসলে এখানেই আসবো। ঠিক আছে। হোটেল লোটাসে যদি থাকেন তাহলে পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে, শর্টকাটের রাস্তা, যে রাস্তাটা মেরিন ড্রাইভ রোডের দিকে যাচ্ছে। ওই রোডে ঢুকে আসলে কিন্তু এরকম সুন্দর একটা বিচ সাইড এরিয়া রয়েছে, একটা গার্ডেন টাইপের করা হচ্ছে এখানে। খুব সুন্দর জায়গা, এখানে আসবেন, এখানে এসে ঘুরে দেখে যেতে পারেন। ডিনারে আমি নিয়েছি রুটি আর চিকেন কষা, অপশনাল থাকে রুটি চিকেন কষা অথবা ফ্রাইড রাইস চিলি চিকেন, বা যদি ভাত খান 3-4 রকমের অপশান থাকে, আপনারা যেটা খাবেন সেটা নিতে পারেন। আর ফ্রাইড রাইস চিলি চিকেন অথবা বিরিয়ানি, এটা কিন্তু অল্টারনেট হয়, মানে একদিন বিরিয়ানি হয়, একদিন কিন্তু ফ্রাইড রাইস চিলি চিকেন হয়। তো আপনারা যেটাই খাবেন ডিনারে বিকেলবেলা কিন্তু বলে রাখবেন। আর এই খাবারটা কিন্তু দেওয়া হয় মোটামুটি 10:30 থেকে 10টার মধ্যে। আর এটার ভালো মন্দ বলতে রুটি যেমন রুটির মতো হয়, আর চিকেন কষাটা ঠিকঠাক আছে। সকালবেলা একটু ঘোরাঘুরি করে আসার পর খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবো, আমাদের বাস রয়েছে। তো ব্রেকফাস্টে কিন্তু হোটেল লোটাসের অপশান থাকে, আপনারা পুরি সবজি নিতে পারেন, ডিম টোস্ট নিতে পারেন, তাছাড়া ম্যাগি নিতে পারেন, এই ধরনের 3-4 রকমের অপশান আছে। আমি ডিম টোস্ট নিয়েছি, তো খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি মনে হয় আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, যারা কম বাজেটে দীঘা এসে থাকতে চান তাদের সাথে শেয়ার করতে পারেন। আর যদি ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন। আর আমাদের চ্যানেল বং টোটো কোম্পানি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে নতুন নতুন জায়গার সমস্ত তথ্য সহ ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে সামনে নতুন ভিডিওতে।